উনি দেশে ফিরে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই মিথ্যা সাজানো ভুয়া বানোয়াট মামলায় আজকে বিজ্ঞ আদালতে বিচারিক আদালত আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারিক আদালত তাকে CW মূলে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা আজকে এই আদেশ পেয়েছি। আমরা এই আদেশের বিরুদ্ধে অবশ্যই উচ্চ আদালতে যাব। আমরা বিশ্বাস করি ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের ফলে দেশে আইনের যে বিচার প্রক্রিয়া আবার সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য চেষ্টা করছে এই সরকার। আমরা বিশ্বাস করি মহামান্য উচ্চ আদালতে গেলে, মহামান্য হাইকোর্ট বিভাগে গেলে আমরা ন্যায় বিচার পাবো এবং অতি সত্বর জামিন পাবো এবং মিথ্যা সাজানো এই ভুয়া মামলায় আমরা তাকে খালাস পাবো। আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা আমাদের প্রিয় নেতাকে আমরা বিদায় দিয়েছি, কারাগারে প্রেরণ হয়েছে। আমরা নীলফামারীবাসী, ডোমারডিংলাবাসী, আমরা গোটা নীলফামারী জেলাবাসী আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা দিনাতি পাঠ করতেছি। আশা করি আমরা অতি সত্বরে এই জাবেদা নকলের প্রেয়ার দিয়েছি। জাবেদা নকল পেলে মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা আপিল করব। এই আপিলের ফলে আমরা একটা ডেট পাবো। আশা করতেছি আমরা অতি সত্বর জামিন পাবো। ওনার নির্দেশেই উনি দেশের বাইরে ছিল, কিন্তু দেশের বাইরে থাকা অবস্থায় প্রতিটি সময়ে প্রতিটি ক্ষণে আমাদের জেলার প্রত্যেকটা নেতাকর্মীদের সাথে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ সকল সংগঠনের নেতাকর্মীদের সাথে সবসময় অডিও ভিডিও কলে যোগাযোগ রাখতেন। এভাবেই তিনি আমাদের রাজনীতির সাথে যোগাযোগ রাখতেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা নীলফামারী বিএনপির নেতাকর্মীরা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাজ করেছেন।